আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করতে এসেছি। আর এই ড্রিঙ্কসটা এতটাই মজাদার যেটা আপনি একবার খেলে আপনার মুখে এটার টেস্ট লেগেই থাকবে। আর এই গরমের মধ্যে যদি এরকম একটি ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস আপনি খান তাহলে আপনার গরম তো দূরেই চলে যাবে, আপনার মন এবং শরীর দুইটাই বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আর গরমের মধ্যে যদি কেউ বাসায় আসে আপনি কিন্তু ঝটপট এই ড্রিঙ্কসটা তৈরি করে দিতে পারবেন। আর আমি এটা ফ্রিজে রেখে কিভাবে এই ড্রিঙ্কসটা আপনি ঝটপট তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটাও আজকে দেখিয়ে দেব। আর এই ড্রিঙ্কসটা আমি কাঁচা আম দিয়ে তৈরি করে নিয়েছি। এই আমগুলো একদম ফ্রেশ আমাদের গাছের আম। তো এখান থেকে আমি 1 কেজি পরিমাণের আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আর আমগুলোকে অবশ্যই উল্টে পাল্টে ভালোভাবে চারপাশে যাতে সিদ্ধ হয় এভাবে উল্টে পাল্টে দিবেন। যেহেতু আমার আমগুলো কিন্তু পানির মধ্যে ডুবে ছিল না, এই জন্য আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছি। আর অবশ্যই আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমার আমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে সবগুলো আম একটি বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব। আর আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব যাতে আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো আমার আমগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এগুলা কেমন হয়েছে। একদম নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এই আমগুলো থেকে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই সিদ্ধ আমের খোসা ছাড়াতে কিন্তু একদমই সমস্যা হয় না। পাকা আম ছুলতে যতটুকু সময় লাগে এই সিদ্ধ আমও কিন্তু পাকা আমের মতোই সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে আসবে। তো আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর খোসার মধ্যে কিন্তু অনেকটা আম লেগে থাকবে, তাই চামচের সাহায্যে আবার এগুলোকে ভালোভাবে আমি বের করে নেব। এই একইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। আর সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এই আমের আটি থেকে আমের যে মাংসগুলা এগুলা আমি আলাদা করে নেব। আর দেখুন আমার আমগুলা কিন্তু অনেক সুন্দর, এর মধ্যে কোনো আঁশ নেই। আমি হাত দিয়ে যখনই আমের আটি থেকে মাংসগুলো আলাদা করে নিয়েছি, দেখুন একেবারে আটিটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, একদম সফট, কোনো আঁশ নেই। আমি সবগুলা আমের আটি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটি ব্লেন্ডার জারে নিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। আমি এইখানে কিন্তু আম বেশি করে নিয়েছি, কারণ এটা আমি এখন একবারে বানিয়ে রেখে দেব ফ্রিজের মধ্যে, যাতে আমার যখন খেতে ইচ্ছে করবে বা দুপুরের টাইমে যখন গরম থাকবে তখন আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু সাথে সাথে তৈরি করে খেয়ে নিতে পারবো, বা বাসায় কেউ আসলে আমি হুট করে এটা বের করে কিন্তু তৈরি করে দিতে পারবো। এই জন্য আমি বেশি করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে নিয়েছি মাঝারি সাইজের 4টে লেবুর রস করে। আর আপনারা চাইলে লেবুর রস বেশি কম করে নিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লেবুর রস দিয়ে দিবেন। আর এখন আমি এখানে দিয়ে দিব পুদিনা পাতা। তো সব কিছু এখন আমি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিব 2টা কাঁচা মরিচ। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আপনাদের মরিচ যদি ঝাল কম হয়ে থাকে তাহলে আপনারা একটা মরিচ বাড়িয়েও দিতে পারেন। আর এর পর্যায়ে এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আর লবণ দিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ। আর বিট লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণ। সব কিছু দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। ব্লেন্ড করা হয়ে গেলে এই আমের মিশ্রণটাকে আমি আইস ট্রের মধ্যে দিয়ে নিব। আর এটাকে ঘন অবস্থায় কিন্তু আমি আইস ট্রের মধ্যে দিয়ে দিব। তারপর আমার যখন ইচ্ছে হবে তখন আমি এখান থেকে 2টা বা 3টা টুকরা বের করে নিয়ে তারপরে ঠান্ডা পানির সাথে মিশিয়ে খেলে কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। তো আর আমি এটা বের করে কিন্তু ছেঁকে নিইনি ব্লেন্ড করার পরে। আর আপনাদের আমে যদি আঁশ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ব্লেন্ড করার পরে ছেঁকে নেবেন। আমার আমে যেহেতু আঁশ ছিল না এজন্য আমি ছেঁকে নিইনি। তো আমার এখানে কিন্তু আইস ট্রেতে রেখে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসের মধ্যে 1 গ্লাস জুস আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। এখানে আমি আমার পছন্দ মতো বরফের টুকরা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বরফের টুকরা দিয়ে নেবেন। তো বরফের টুকরা দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ওইখান থেকে পরিমাণ মতো গ্লাসের মধ্যে নিয়ে নিব। তারপরে পানি মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলে কিন্তু আমার এই ড্রিঙ্কসটা তৈরি করা হয়ে যাবে।
আর এই কাঁচা আমের এই ড্রিঙ্কসটা কিন্তু অনেক বেশি টেস্টি। আর রোদের মধ্যে এরকম ঠান্ডা, ঠান্ডা একটি ড্রিঙ্কস হলে কিন্তু আর কথাই নেই। তো আমার এই ড্রিঙ্কসটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাঁচা আমের জুসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। এই ধরনের সহজ, সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।